সেই বাংলায় কথা বলার জন্য আজকে বাংলাদেশি বলে দখল। এটা নিরাসন হওয়ার দরকার তো নাকি ভাই? কে নিরাসন করবে? নওশাদ সিদ্দিকী। আমি একজন বিধায়ক, আমি কিভাবে নিরাসন করব? নিরাসন করবে যার হাতে পশ্চিম বাংলা পরিচালনার দায়িত্ব পশ্চিম বাংলার মানুষ তুলে দিয়েছে। কেন পশ্চিম বাংলার মানুষ দায়িত্ব তুলে দিয়েছে আগামী 5 বছরের জন্য? যাতে ভালো থাকে। রুজি-রুটির প্রশ্নে তুলেছে 294 এর মধ্যে 40টার অধিক মুসলিম বিধায়ক আছে। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এটা বলল না রমজান মাসে হিজাব দিয়ে মাথায় টুপি পরে নাটক না করে ফলের দাম যে এমনি সময়ের থেকে 3 থেকে 4 গুণ দাম বেড়ে যায়, শসা ওই সময় 60 টাকা 80 টাকা কিলো হয়ে যায়, আপেল 250 টাকার উপরে কিলো হয়ে যায়, বেদানা প্রায় 300 টাকা কিলো হয়ে যায়, নাশপাতি 300 টাকা কিলো হয়ে যায়, যা ফলমূল অনেক দাম বেড়ে যায়, ওই দামটা কমানো দরকার। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কিন্তু কোনো মুসলমান বলতে পারেনি। তৃণমূলের একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এক বিধায়কই বলেছে, এটা মাথায় রাখবেন। সুতরাং শুধু মুসলমানকে দিলেই আপনার সমস্যার সমাধান হবে, এটা মাথা থেকে কিন্তু সরিয়ে দেন। আসা যাক, তাহলে কি দলিতদের পাঠালে সমাধান হয়ে যাবে দলিত ভাইদের? ঘোড়ার ডিম হবে, আরো খারাপ হচ্ছে। প্রায় 60-এর অধিক দলিত এসটি কোটায় রিজার্ভ হয়ে এসসি কোটায় শিডিউল কাস্ট কোটাতে রিজার্ভ হয়ে রিজার্ভ থেকে বিধানসভার মধ্যে বিধায়ক হিসাবে যাচ্ছে। তারা গিয়ে একবারের জন্য জোর গলায় বলতে পারছে না ফেক এসসি কোটাতে কেন নন এসসিরা চাকরি করছে, কিন্তু 63 জনের উপরে দলিত সমাজের বিধায়ক আছে। লাভটা তাহলে কি? আদিবাসী সমাজের বিধায়করা গেলে আদিবাসীদের হয়েই বেশি কথা বলবে, এটাতে আমি অন্তত বিশ্বাস করি না। কারণ এই 4 বছর 294 এর মধ্যে একজন থেকে ওর ভিতরে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে আমি আদিবাসী সমাজের বিধায়কগুলোকেও দেখে নিয়েছি, তারা তাদের স্বজাতির পক্ষে কতটা কথা বলছে না কতটা চাটুকারিতা করতে ব্যস্ত আছে। কারণ এসটি কোটাতে যারা চাকরি পাওয়ার কথা তা আদিবাসী সমাজের মানুষ, শিডিউল ট্রাইব কোটাতে চাকরি পাবে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, যে যারা এসটি নয় তারাও এসটি কোটায় চাকরি পাচ্ছে। কই আদিবাসী বিধায়কগুলো দুটো দল মিলিয়ে 18টা মতো বিধায়ক আছে, দাঁড়িয়ে তো চিৎকার করতে পারে। আদিবাসীদের সমস্যা তো এটা। বিজেপি তৃণমূলের মিলিয়ে প্রায় 18টি আদিবাসী বিধায়ক আছে, তারা বিধানসভায় দাঁড়িয়ে তো বলতে পারে যে কেন আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি পাবে? বলেছে? আমি একবারের জন্য অন্তত আমার কানে পড়েনি। আর আমি অনুপস্থিত, ওখানে হার আমার নাই। একদিন মানে একটা কারণে আমি যেতে পারিনি, আর বাকি আমাকে কদিন জেলের মধ্যে রেখেছিল, এটাই ছাড়া আমি ওখানে অনুপস্থিত হইনি, সবসময় যাই। সুতরাং আমার কানে পড়েনি। তাহলে কি হবে? আপনি যদি আপনার যোগ্যতা চেটে 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 জুতো চেটে চেটে ছিঁড়া চটি পড়ে দেন, আর কি করতে পারে? তার মুখ থেকে এর থেকে ভালো কিছু বেরোবে না। যোগ্যতা ছিল আপনার রাজার আসনে বসা, ওই সিংহাসনে বসার ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি আপনার যোগ্যতাটাকে জাস্টিফাই করতে পারছেন না, ফলে আপনাকে স্টেজে দাঁড়িয়ে বলতে হচ্ছে অন্তত তো ছিঁড়া চটির মর্যাদা আপনি দিয়েছেন। আমার আগে ডাক্তার বলছিলেন, একটা আফতাব বলছিলেন একটা বক্তব্যে, শুনেছেন আপনারা, যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটা নোটিফিকেশনে বলা হচ্ছে যত মিড ডে মিল যে সমস্ত বিদ্যালয়গুলোতে স্কুলগুলো থেকে দেওয়া হয় তাদের কাছে একটা নোটিশ করা হচ্ছে, স্টেটের যিনি ডাইরেক্টর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যিনি ডাইরেক্টর, তিনি নির্দেশনা দিচ্ছেন যে স্কুলের আশেপাশে, এই যে এখানে মিড ডে মিল নাই তো, এই স্কুলের আশেপাশে যে কুকুরগুলো থাকবে বা কুকুরের বাচ্চাগুলো থাকবে, একবেলা তাদেরও খাবার দিতে হবে। এটা ভালো কাজ। যদি আলাদা একটা দপ্তর আছে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে, সেই দপ্তরের মাধ্যমে অনেক কিছু স্ট্রিট যারা ডগ আছে বা এদের অনেক ব্যবস্থা থাকে, সেইগুলো এরা খেয়ে নেয়। আমি একটা বক্তব্য অনেক আগে দিয়েছিলাম যে এরা কুকুরের খাবারও ছাড়ে না। আমি এটাও আপনাদের বলছি, আজকে বলে যাচ্ছি, এটাও আগামী দিনে আসবে যে এই মিড ডে মিলে দুর্নীতি হয়েছে, তৃণমূলের নেতারা কুকুরের খাবারও ছেড়ে দিয়েছে, দেখবেন মিলিয়ে নেবেন, নিয়ে নেবেন।
আজকে রেকর্ড করে রাখুন, মিলিয়ে নেবেন, আসবে। এই যা হচ্ছে, যা প্রকল্প ঘোষণা হয়, তৃণমূলের বন্ধুদের মনে লাড্ডু ফোটে। দেখবেন যখন বলে অমুক ঝড় আসছে, তমুক ঝড় আসছে, আমরা আতঙ্কিত হয়। যে যার মতো, কেউ ভগবানকে ডাকে, কেউ আল্লাহকে ডাকে, যীশু খ্রিস্টকে ডাকে, বা যে যার মতো ডাকি কি আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করো উপকূল তীরবর্তী মানুষদেরকে। এই নদী, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গা, হাওড়ার এই দিকটা বারবার চাই। কিন্তু আমার তৃণমূলের বন্ধুদের মনে লাড্ডু ফুটে কেন? ঝড় হবে, তুফান আসবে, কি হবে? তিরপল হবে, চাল ডাল আসবে, যেগুলো যা হবে প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ভেঙে গেলে ক্ষতিপূরণ পাওয়া যায়। কাঁচা বাড়ির জন্য একটা ক্ষতিপূরণ, পাকা বাড়ি ভেঙে গেলে তার জন্য ক্ষতিপূরণ। এই ধরনের তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বাংলাদেশি বলে অনেককে আটকে রাখছে, হ্যারাসমেন্ট করছে, মানে প্রেসারের মধ্যে রাখছে। কদিন আগে ফোন করেছিল মেদিনীপুর থেকে, কদমগাছি থেকে যথেষ্ট ডিসি তাদেরকে রিলিফ করার ব্যবস্থা করেছি, তাদেরকে ছাড়ানোর চেষ্টা করেছি, অনেককে ছাড়িয়েছি, অনেকের প্রসেসিং এ আছে। আশা করছি লড়াই করে আইন প্রয়োজনে আইনি লড়াই করে তাদের বার করে নিয়ে আসবো। প্রথমে যদি ডায়লগ বিনিময়ের মাধ্যমে হয়ে যায়, কথাবার্তা বলে যদি তাদেরকে ছাড়িয়ে নিয়ে আনা যায়, উপযুক্ত ডকুমেন্টস দিয়ে সেটা ভালো, তাহলে আইনি লড়াই করবো। কিন্তু প্রশ্ন আমার এখানে, কেন নওশাদ সিদ্দিকীকে দায়িত্ব নিতে হবে? দায়িত্ব তো নেওয়া দরকার ছিল সরকারের। যখন একটা দুটো ঘটনা ঘটছে, উড়িষ্যা সরকারকে আমাদের পশ্চিমবাংলা সরকারের কঠোরভাবে একটা বার্তা দেওয়া দরকার ছিল। বার্তাটা কি দেওয়া দরকার ছিল? যে আমাদের পশ্চিমবাংলার নাগরিক বাংলায় কথা বলার জন্য উড়িষ্যাতে যাচ্ছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে, তাদের উপরে মারধর করছে, এতদিন পাবলিক করতো, সমাজ বিরোধী কিছু পাবলিক করতো, এখন উড়িষ্যা সরকার দায়িত্ব নিয়ে ওদের মধ্যে অনেককে বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়ে পেরেশান করছে, হ্যারাসমেন্ট করছে। এটা বন্ধ করতে হবে। এটা বলিষ্ঠ কণ্ঠে পশ্চিমবাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে বলতো, আমাদের আর উড়িষ্যাতে বাঙালিদের উপর অত্যাচার হতো না। করে নিচ্ছি তো, শপথ করতে হবে। যখন মাদ্রাসা, মসজিদ, কবরস্থান হাতছাড়া হচ্ছে, বিজেপি নিয়ে আসা বিলেতে কবরস্থান হাতছাড়া হয়ে যেতে পারে, মাদ্রাসা, মসজিদ হাতছাড়া হতে পারে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছে। যে 2026 সাল আসছে, আমি আপনাদের অনুরোধ করছি, খাম চিহ্নে ভোট দেবেন না দেবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদেরকে শপথ নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কসম কাটতে হবে যে মমতা ব্যানার্জির এই জোড়া ভরে আমরা হাত দেব না, তাকেও আমরা দিল্লি যাওয়ার রাস্তা করে দেবো। আইএসএফকে পছন্দ লাগে দেবে, না লাগে দেবেন না, কিন্তু অনুরোধ, বিজেপিকে তো দেওয়ার প্রশ্ন আসছে না। ও আইন নিয়ে এসেছে মাদ্রাসা, মসজিদের জায়গা কেড়ে নেওয়ার জন্য, ওর বিরুদ্ধে ভোট হবে, আপনার পদ্ম ফুলে হাত দেওয়ার প্রশ্ন নয়। আর যে তৃণমূল এই পশ্চিম বাংলাতে, যে তৃণমূলকে আপনাদের ভোটের জন্য মসজিদে যাওয়া, যারা নামাজি তাদের ভোটেতে মমতা ব্যানার্জি আছে নবান্নে 14 তলায় বসে আছে, সেই মসজিদ যাওয়ার রাস্তা বিজেপি বন্ধ করার চেষ্টা করছে। আপনার আমার বাপ দাদু যে কবরস্থানে শুয়ে আছে, সেই কবরস্থানের জায়গাটা বিজেপি নিয়ে নেওয়ার অপচেষ্টা করছে, সেটাকে বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারে নিয়ে আসলো না, উল্টে যারা নিয়ে আসছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, তাদেরকে জেলে ভরছে। যে সরকার পশ্চিম বাংলায় ওদেরকে আন্দোলনকারীদের উপরে দমন প্রয়োগ করছে, তাদের বিরুদ্ধে আমাদের ভোট হবে। হবে তো ভাই? 2026 সাল আসলে মাথায় থাকবে। পছন্দ না হয় প্রার্থী, নোটাতে কি ভোট দেবে? কোথায়? সর্বশেষ সুইচটা ইভিএম মেশিনে থাকে, নোটা, সেখানে গিয়ে দেবেন। কিন্তু আপনাদের বলছি, আপনাদের তৃণমূলকে ভোট দেওয়ার মানে আপনি এস্টাবলিশ করলেন, বিজেপিকে সুবিধা করলেন। বিজেপি এটা তো আমাদের আগে ধরতে হবে। কেন আইনটা আমরা মানতে চাইছি না? আমরা আইনটা মানতে চাইছি না, এই আইনটাকে প্রত্যাহার কেন করতে বলছি, এগুলোকে কেন দরকার তো? আপনাদের বলি, এবার আইনটা প্রত্যাহার করা যাবে কি যাবে না, এটা জানতে হবে। ভুল বুঝাতে পারে, কেমন ভুল বুঝাবে? পার্লামেন্ট থেকে নাকি আইন পাস হয়ে গেলে ওটাকে নাকি আর প্রত্যাহার করা যায় না, এইভাবে ভুল বুঝিয়ে আন্দোলনের জোয়ারটাকে ধ্বংস করতে পারে। আমি আপনাদের বলছি, পার্লামেন্ট শেষ কথা নয়, শেষ কথা কি? দেশের সংবিধান। দেশের সংবিধানটা মাথায় রাখবে, দেশের সংবিধানের উপরে আর কিছু নাই। সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, নওশাদ সিদ্দিকী, রাষ্ট্রপতি, মমতা ব্যানার্জি, আপনার এলাকার
চলছে। সবার উপরে দেশের সংবিধান, সংবিধানের 14 নম্বর 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে রাইট টু ইকুয়ালিটির কথা। সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান দেখে ভাই একটু শোনা শুনুন। পশ্চিম বাংলার গলিতে গলি থেকে মানুষকে নিয়ে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির মানুষকে নিয়ে আমরা ওবিসি কমিশন ঘেরাও যাব। আপনারা সাথ দেবেন তো ভাই? আপনারা সাথ দেবেন তো? দিনের বলে বলে তারা লাগিয়ে ঝুলিয়ে দিয়ে আন্দোলন করতে হবে। আর তাদেরকে খুঁজে বার করব যারা এর মেন্টর হিসেবে কাজ করেছে, যারা বলছিল যে আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি, ওবিসিদের সমস্যা সমাধান করব। সমস্যা সমাধান করা তো দূরের কথা, উল্টা মুসলমানদেরকে, উল্টা পিছিয়ে বর্গের হিন্দুদেরকে ওবিসি এর মধ্যে আরো সমস্যা যাতে তৈরি করা হয় তার রাস্তা যারা তৈরি করেছে তাদের রাস্তাটাও জবাব দেবো, তাদেরকেও ছাড়বো না। গুন্ডামি হচ্ছে আমাদেরকে নিয়ে। যদিও আমি কিন্তু কোন ক্যাটাগরিতে পড়ছি না, আমি জেনারেল, তাও বলে দিচ্ছি, কিন্তু মানুষের হয়ে লড়াই আমাদের করতে হবে। পিছিয়ে বর্গের মানুষ, তাদের হয়ে আমাদের লড়াই করতে হবে। বন্ধুগণ, শেষ যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি আমাদের রাজ্যে ওরে বাবা টাইম অনেক হয়ে গেল। ওবিসি নিয়ে একটা চূড়ান্ত সমস্যা চলছে। মামলা হলো হাইকোর্টে, হাইকোর্টের অর্ডার হয়, সুপ্রিম কোর্টে মামলাতে চলে গেল। হাইকোর্ট কি বলল? যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেই আইন অনুযায়ী ওবিসিটা তৈরি করা হয়নি, ফলে এটাকে বাতিল করা হলো। ইটস মিন যদি যে গাইডলাইন আছে তৈরি করত তাহলে এটার বাতিল হতো না। তারপরে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে গিয়ে অনেক হম্বিদম্বি অনেক কিছু করলো। আমিও সুপ্রিম কোর্টে মামলা করেছি আপনাদের ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য। আমার একটা নয়, আমার দুটো মামলা করা আছে। আমি নিজের নামে একটা মামলা চালাচ্ছি, আবার ওবিসি যার সার্টিফিকেট আছে তারও মামলা আমি নিজে চালাচ্ছি। দুটো মামলা আমি চালাচ্ছি আপনাদের ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য। কিন্তু দেখুন, নাটকটা একটু আপনাদের বুঝতে হবে। কিছুদিন পরে দেখলাম হঠাৎ এই কতদিন আগে বিধানসভাতে মমতা ব্যানার্জি একটুখানি ঘোষণা করে দিলে এই করেছি হ্যান করেছি বলে ছেড়ে দিল। তারপরে শুভেন্দু অধিকারী চিৎকার চেঁচামেচি করছে, মুসলমানদের সব দিয়ে দিল, মুসলমানদের সব দিয়ে দিল, মুসলমানদের সব দিয়ে দিল। শুভেন্দু অধিকারী মুসলমানদের সব দিয়ে দিল যখন বলে চিল্লাচ্ছে, আমার একটু সন্দেহ হলো যে তৃণমূল মুসলমানদের ভালো করবে। বিশ্বাস করুন, ঠিক যেমন বিজেপি মুসলমানদের ভালো কোনোদিন করবে না, বিজেপি গরিব হিন্দুদের ভালো কোনোদিন করবে না, ঠিক একইভাবে তৃণমূল মুসলমানদের ভালো করবে। কারণ তৃণমূলের আমলে মুসলমানরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায় অনেক শাসন করে গিয়েছে, কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সব থেকে বেশি ধ্বংস হয়েছে তৃণমূলের আমলে। আমি দায়িত্ব নিয়ে দেখিয়ে দিতে পারি। এই মুহূর্তে পশ্চিমবাংলার জেলগুলিতে 25,000-এর মতো কয়েদি আছে, 3,000 আছে ফরেনার বিদেশি লোক, 22,000 পশ্চিমবাংলা বা অন্য রাজ্যের নাগরিক, ভিন্ন রাজ্যেরও যারা ক্রাইম করে। তার মধ্যে কম করে 15,000 পশ্চিম বাংলার মুসলমান। ওই 15,000-এর মধ্যে আমি আপনাদের বলতে পারি 10,000 নির্দোষ মুসলমানকে মমতা ব্যানার্জি সরকার ভরে রেখেছে। একটা উদাহরণ দিচ্ছি, আর একটা উদাহরণ দেবো, গায়ে লেগে যেতে পারে। দেবো একটা। 15 বছর শাসন, 14 বছর চলছে, নতুন স্কুল কারো বুথে হলে বলবেন একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আমি বলতে পারি লিগাল ইলিগাল মদের দোকান বুথে বুথে করে দিয়েছে মমতা ব্যানার্জির আমলের সরকারে। তাহলে এরকম অনেক উদাহরণ আছে, সময় স্বল্প, অনেক বকে ফেললাম অন্য একটা বিষয় নিয়ে। তাহলে 15 বা 14 বছরে স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানরা এই তৃণমূলের আমলে হয়েছে। আর দেশ স্বাধীনের পর থেকে সারা দেশের হিন্দুরা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে 2014 থেকে 2025 11 বছরে বিজেপির আমলে হয়েছে। আমরা তো হয়েছি, আমার হিন্দু ভাইরা হয়েছে বিজেপির আমলে। এই রাজ্য সরকারের যেই বললে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছো, কিছু বলে দেয়নি, শুধু বলেছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিসিং ইসলামটা খুব খাতারনাক। বলছিলাম আমরা যারা মুসলমান সব বাপ দাদু মুসলমান ছিল, বাপ মুসলমান, আমিও মুসলমান, নামাজ কালাম হজ যাকাত সব তো সব সবেতে তুলে দিয়েছি। এই মুসলমানের কথা বলছিলেন, মোদি বলেছে প্র্যাকটিসিং মুসলমান। এবার আপনি বলুন, আপনি দান করতে যাবেন, অফিসারকে গিয়ে বললেন আমার 2 কাটা
জায়গা হয়নি আল্লাহ রাস্তায় দেবো, আর নালে নাচ ছেলেদের জন্য আমি অর্থভাবকে আওলাদ করবো। অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে যদি বলে স্যার তুমি 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই ছিলে না, তুমি পারবে না, আপনি কি করবেন? যদি বলেন আপনি না কেন আমি তো নামাজ পড়ি, অফিসার যদি বলে আপনার কপালে দাগ কোথায়, আপনি তো নামাজ পড়েছেন কপালে দাগ নাই কেন, আপনি কি করবেন? তাহলে চলে আসতে হবে বাড়িতে এসে দাঁত ছিঁড়াছিঁড়ি করে কপালে দাগ করে পরের সপ্তাহে গেলেন। অফিসারকে বললেন এই দেখুন কপালে আমার দাগ, আমি নিয়মিত নামাজ পড়ি 5 বছর ধরে। অফিসার যদি বলে এবারে 29টা রোজা গেল, 29টা রোজা আপনি তো 25টা রেখেছেন, 4টি ছেড়ে দিয়েছিলেন, তাহলে ঠিক করে ইসলাম পালন করেছে কি? হ্যাঁ, তাহলে আপনি ঠিক করে ইসলাম পালন করতে পারেন। যাও মশাই ঘরে যাও, তাহলে আপনার অফ করার রাস্তা বন্ধ করে দিল। এবার বলে পৃথিবীর কোন মেশিন আছে গায়ে লাগিয়ে বলতে পারবে নওশাদ সিদ্দিকী এবারে 29টার মধ্যে কটা ছেড়েছে আর কটা রেখেছে? আছে বলতে পারবে কেউ? না, আমার সাথে একটা করে অফিসার রেখেছে, আমি ঘুমাচ্ছি কখন, উঠছি কখন, ঘরের মধ্যে ঢুকে খাচ্ছি নাকি, তাহলে আমার বেডরুমে আপনি একটা করে রাখতে হবে। ঘরের দরজায় রেখে দেবেন তো আমি, আমার বেডরুমে পাঠাতে হবে। পশ্চিমবাংলায় কম বেশি 3 কোটি সংখ্যালঘু মুসলমান আছে, তাহলে 3 কোটি অফিসার তাদের সাথে দিতে হবে তো নাকি ভাই? বলছি নাকি সম্ভব কি না? তাহলে আপনার ভবিষ্যতে ওয়াকফ করার রাস্তাটা মোদিজি বন্ধ করে দিতে চাইছে, নতুন আইন নিয়েছে, এর আমরা বিরোধিতা করছি। এবার হচ্ছে কথা, শুধু কি মুসলমানদের জন্য এই আইনটা হয়েছে না, সব ধর্মের মানুষের জন্য রিলিজিয়াস এন্ডোমেন্ট গঠন তৈরি করার ক্ষেত্রে এই আইনটা আছে। এটা আমরা জেনে নিতে হবে। এটা সংবিধানের মধ্যে কাজ করছে না, মোদিজি সংবিধানের বাইরের কাজ করছে? এটা মোদিজি সংবিধানের বাইরের কাজ করছে। সংবিধানের 14 নম্বর 15 নম্বর আর্টিকেলে রাইট টু ইকুয়ালিটির কথা বলছেন, কেন ইকুয়ালিটি প্রশ্ন আসছে না। রাইট আবার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আলাদাভাবে কাউকে ট্রিট করা যাবে না, তার কথা বলা হচ্ছে 15 নম্বর আর্টিকেল। আমরা কি দেখছি, আপনি বলেন হাওড়া জেলার এই এলাকার কোন মানুষের যদি ইচ্ছে যায়, হিন্দু মানুষের যদি ইচ্ছে যায় মন্দিরে সম্পত্তি দেবো, তাকে কি 5 বছর ধরে হিন্দু ধর্ম প্র্যাকটিস করতে হবে, এই ধরনের আইন আছে? হাওড়া জেলার যেহেতু আপনার কোন খ্রিস্টান মানুষ যদি থেকে থাকে, তো হাওড়া জেলার কোন খ্রিস্টান মানুষের ইচ্ছে গেল গির্জাতে সে 1 কাঠা জায়গা দান করবে, তাহলে কি তাকে 5 বছর ধরে খ্রিস্টান প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে? এই আইন আছে কি? কোন শিখ ভাই যদি ইচ্ছে যায় যে আমি গুরুদুয়ারাতে কি করব, সম্পত্তি দেব, তাকে কি 5 বছর ধরে প্র্যাকটিসিং শিখ হতে হবে? ওই ধরনের কোনো আইন নেই। তাহলে মুসলমানরা যদি ওয়াকফ করতে যায় তাকে 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলাম করতে হবে। তাহলে এখানে সম্পূর্ণরূপে তাহলে কি হচ্ছে, সংবিধানের 15 নম্বর আর্টিকেলকে ভায়োলেট করছে, মুসলমান সম্প্রদায়ের ভবিষ্যৎকে ধ্বংস করছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াইটা মাথায় ঢুকে তো পারে, এই লড়াইটা ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এটা কিন্তু মুসলমানের লড়াই নয়, মোদিজির বিজেপির বিরুদ্ধে সংবিধানের লড়াই। কারণ বিজেপি সংবিধানকে আঘাত দিচ্ছে, তার প্রমাণ পার্লামেন্টে যে সমস্ত বক্তারা বক্তব্য দিয়েছে মোদিজির এই আইনের বিরুদ্ধে, তাদের 90 থেকে 95% বক্তা কিন্তু নন মুসলিম। এটা আমাদের মাথায় রাখতে হবে। আদিবাসী, দলিত, খ্রিস্টান, ভিন্ন ধর্মের বক্তারা, অর্থাৎ এমপিরা। পার্লামেন্টে যে মামলা হয়েছে, সরি এতে সুপ্রিম কোর্টে আমারও মামলা হয়েছে, আমার 7 জন উকিল, 4 জন কিন্তু নন মুসলিম। যদি হিন্দু মুসলমানের ব্যাপার হতো, কেন আমার হিন্দু উকিল কেন আমার লড়াই করবে ভাই? সুপ্রিম কোর্টে যে সমস্ত লয়ার আইনি লড়াই করছে, তারও 90 থেকে 95% আইনজীবী হচ্ছে হিন্দু সমাজে, তারাও এই আইনের বিরুদ্ধে লড়াই করছে। এই আইন থেকে বলবৎ না, মানে যাতে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট, তার লড়াই চালাচ্ছে। তাহলে হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা মাথায় ঢুকিয়ে রাখবেন। উড়িষ্যাতে গিয়ে সমস্যায় পড়বে, উড়িষ্যায় গিয়ে যদি সমস্যায় পড়ে, সমাধানটা তো রাজ্য সরকার কি করতে হবে? মেদিনীপুরের একটা শ্রমিক উড়িষ্যাতে গিয়ে, বিহারে গিয়ে, ত্রিপুরাতে গিয়ে, মহারাষ্ট্রে গিয়ে, কেরলে গিয়ে, কর্ণাটকাতে গিয়ে, হরিয়ানাতে গিয়ে যদি সমস্যায় পড়ে, সমাধানটা তো রাজ্যকেই করতে হবে। কিন্তু আমি সমাধান করব